কসম করে বলছি বন্ধুরা, আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপের এমনও কিছু মারাত্মক সেটিংস রয়েছে, এই সেটিংসগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে তো ভালো, আর যদি এই সেটিংসগুলো আপনি উল্টোপাল্টা করে ফেলেন তাহলে আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না, আপনার ভিডিওতে ভিউজও কিন্তু আসবে না। এই সেটিংসটি করার ফলে আগে যেমন আপনার ভিউজ আসতো, এখন কিন্তু আপনার ভিডিওতে সেই ভিউজটা আপনি পাবেন না। তো এই সেটিংসগুলো কীভাবে আপনি সেট করবেন সঠিকভাবে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এই সেটিংস নিয়ে আলোচনা করছে। তো এই সেটিংসগুলো যারাই ফলো করছে তারা কিন্তু মরেছে, মানে তাদের ভিডিওতে কিন্তু তারা ভিউ পাচ্ছে না। অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন, ভাই আমি ওই চ্যানেলে এই ভিডিওটা দেখেছি, এই সেটিংসটি করার ফলে আগে যেমন আমার ভিউজ আসতো এখন কিন্তু আমার চ্যানেলে সেই ভিউজটা আর পাচ্ছে না। তো এর সমাধান কি? দেখুন, এর সমাধান হলো আমি আপনাদেরকে পুরো ডিটেলস ইনফরমেশন দিয়ে দিচ্ছি। দেখুন, আমরা যখন ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওটাকে আপলোড করি, সেখানে আমরা কি করি, ভিডিওটাকে পাবলিক মুডে বা আনলিস্টেড মুডে রেখে কিন্তু আমরা ভিডিওটাকে আপলোড করি। তো এই সেটিংসগুলো ইউটিউব কেন দিয়েছে? এই সেটিংসগুলো দিয়েছে আমরা যখন ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে ভিডিওটাকে আপলোড করব বা যখন সেটিংস করব, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন যখন লিখব, লেখার সময় আমরা কি করতে পারি, এখান থেকে সরাসরি পাবলিক মোড, প্রাইভেট মোড, আনলিস্টেড মোড, শিডিউল এগুলো করে কিন্তু আমরা ভিডিওটাকে আপলোড করতে পারি সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে। এবং দেখুন, মেড ফর কিডস, আপনার ভিডিওটা যদি বাচ্চাদের হয়ে থাকে তাহলে আপনি ওপরের টিকটা দিয়ে দেবেন, মেড ফর কিডস সেট বাই ইউ। আর যদি আপনাদের ভিডিওটা বাচ্চাদের রিলেটেড না হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, এখান থেকে নো মেড ফর কিডস এই অপশানে টিক দিয়ে দেবেন। ঠিক আছে, এই অপশানে টিক দিয়ে দেবেন। আর যদি এটাও আপনি না করেন তাহলে এখান থেকে টিক মার্কার তুলে দেবেন, ব্যাস এখানে কাজ শেষ। এবার এখানে দেখুন ভিউজ, এই যে ভিউজের যে গ্রাফটা, অনেকেই বলছে এখানে যদি আপনি টিক দিয়ে রাখেন তাহলে আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে। এমনটা মোটেও না, এটা সম্পূর্ণ ভুয়া, এটা সম্পূর্ণ ভুয়া। শর্টস বাই, এখানে মোস্ট রিসেন্ট ডিভোল্ট, এখানে টিকটা আপনার এখানে থাকবেন, এখানে টিক দিতে যাবেন না। মোস্ট ভিউয়ার, এখানে কিন্তু আপনি টিক দিতে যাবেন না, ওপরেই টিক থাকবে। তো মোট কথা, আমার যে সেটিংসটা দেখতে পাচ্ছেন এই সেটিংসটা আপনার করুন। দেখুন, ওপরে রয়েছে মোস্ট রিসেন্ট ডিফল্ট, এখানে কিন্তু টিক রয়েছে আমার। আর এখানে দেখতে পাচ্ছেন ভিউজ মোর দেন, এখানে কিন্তু আমার টিক রয়েছে, এখানে করবেন না টিক, এখানে ওপরেই রাখবেন। এবার দেখুন নিচে দেখতে পাচ্ছেন মেড ফর কিডস, এখানে যে চারটে ঘর দেখতে পাচ্ছেন এই চারটে ঘরই কিন্তু আমার ফাঁকা, এখানে কোনো সেটিংসটা আপনি টিক দিতে যাবেন না, কোনো অপশানে টিক দিতে যাবেন না। নিচে দেখতে পাচ্ছেন নট সেট, এটাও আপনি করবেন না। যেভাবে রয়েছে এই অ্যাপটা ঠিক সেইভাবে আপনি রাখবেন। দেখুন বন্ধুরা, ইউটিউব কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটি দিয়েছে আমাদের চ্যানেলটা কন্ট্রোল করার জন্য বা ভিডিওতে ভিউ চেক করার জন্য, আমাদের ভিডিওটা কেমন পারফর্ম করছে সেটা চেক করার জন্য। তাই বলে এই না, ওয়াইটি স্টুডিওর এমন কোনো গোপন সেটিংস নেই যে সেটিংসটা সেট করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে। বরঞ্চ আপনি যদি এই সেটিংসগুলো একটু ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ নাও আসতে পারে, আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, এই সেটিংসটা আপনারা কখনোই হাত দেবেন না, যেভাবে রয়েছে সেইভাবেই থাকবে। কারণ এই সেটিংসগুলো যদি পরিবর্তন করতেই হতো তাহলে কিন্তু ইউটিউব আমাদেরকে বলে দিত যে এই সেটিংসটা আপনি পরিবর্তন করুন, নয়তো আপনার ভিডিওতে ভিউজ আসবে না। ঠিক আছে, আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর এইসব কন্টেন্ট থেকে আপনারা সবসময়ের জন্য বিরত থাকবেন। যে বলবে যে ওয়াইটি স্টুডিওর এই সেটিংসটা ঠিক করুন নয়তো ভিউজ আসবে না, তার কন্টেন্ট থেকে আপনারা বিরত থাকবেন। তো বন্ধুরা, যেটা রিয়েল সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ডাউন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।